দেখি মাধ্যমিক তো এসেই গেল, শীতের রাতে দাদা কি করছে? আরে সুমনদা, বলো। বলেছিলে তো মক টেস্ট দেওয়ার কথা, কিন্তু কখন কিভাবে দেবো সেটা তো বুঝতে পারছি না, একটু দেখো, বলো। মক টেস্টটা হচ্ছে কি, তোমরা যখন কি তোমার রিভিশন হয়ে মানে সিলেবাস শেষ, তারপর তোমরা রিভিশন করবে, তারপর থেকেই মক টেস্ট দেওয়া থাকে, ঠিক আছে, ফুল সিলেবাস। কারণ তোমরা তত দেবে, তুমি তত কনফিডেন্স এনহ্যান্স হবে, বুঝতে পারছো? মানে মানে এবার যত মক টেস্টে তোমরা মধ্যে ভুল বুঝতে পারবে যে আমরা এই জায়গাটায় ভুল করছি, এই যে এবার নেক্সট মক টেস্ট যখন আবার দিলে, তখন তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, আমি আগে এইখানটায় ভুল করলাম, এবার অন্য জায়গায় হয়তো ভুল করেছি, ওই জায়গাটায় সলভ। এরকম করতে হলে তোমরা নিজেদেরকে একটু ভালো করবে। দেখবে প্রথমবার তোমরা 40 পাচ্ছ, পরের বার 50 পাচ্ছ, এরকম করতে করতে 80, 90, 60। এবার তুমি তো বলছো কত, যতগুলো কতগুলো, কিন্তু কটা দেবো এক্স্যাক্টলি, কি এরকম কোনো ব্যাপার আছে? মানে কথা হচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা কটা, এবার কথা হচ্ছে তোমাদের টাইম কতগুলো, কতটা টাইম বেঁচে আছে সেটার উপরে, প্লাস তোমাদের যতটা অব্দি কনফিডেন্স ফিল হবে, বুঝতে পারছো? মানে যেরকম যেন মাধ্যমিক পরীক্ষায় গিয়ে মনে হয় যে হ্যাঁ ভাই, আমি মক টেস্ট এত দিয়েছি, আমি পুরো কনফিডেন্ট আছি, খুব ভালো করে মক টেস্ট দিবি। থ্যাংক ইউ দাদা, আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ।